লাল সবুজের পতাকা মুড়িয়ে বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে হাদির নিথর দেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। পরে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। শনিবার পালন করা হবে জাতীয় শোক। রিপোর্ট হাসান মাহমুদের। বিমানবন্দরের মাটি স্পর্শ করে এক বিপ্লবী ফিরলেন লাল সবুজের বাংলাদেশে। তার নিথর দেহ যেন বিপ্লবের জয়গানকে দিকে দিকে দ্বিগুণ করে ছড়িয়ে দিয়েছে। বজ্রকণ্ঠ আর বারুদের আওয়াজে এক হাদির সেই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে লাখো কণ্ঠে, ইনকিলাব জিন্দাবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমান পৌঁছালে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ সব দলমতের নেতারা গ্রহণ করেন হাদির কফিন। ঝালকাঠির নলছিটির এক দুর্বার বিপ্লবী হয়ে উঠলেন বাংলাদেশের সময়ের রক্তঝরা প্রতিবাদী পোস্টার। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পথে পথে ওসমান হাদিকে দেখতে হাজারো মানুষের অপেক্ষা আর স্লোগানে উত্তাল ছিল ঢাকার রাজপথ। হাদির মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।